সামনে কিন্তু আর 2 দিন পরে কিন্তু আমাদের কুরবানি ঈদ। আমার কাছে মনে হইতেছে ঈদের চেয়ে বেশি আনন্দ লাগতেছে যে আমাদের বাংলাদেশ যেহেতু জিতছে, আমার সোনার বাংলাদেশ। আমরা সবসময় দোয়া করি 18 কোটি বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি সবার চাই যে দোয়া করবো, অবশ্যই দোয়া করি যাতে সামনে যেহেতু আমাদের কিন্তু কোয়ার্টার ফাইনাল বলেন ওটা কিন্তু ওটার সহজ হয়ে গেছে। নেপাল তার সাথে হারলেও আমাদের বেশি সমস্যা হবে না। আমার আশা প্রত্যাশা বিশ্বটা ভরসা ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশ এবার বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। আমাদের নাজমুল হাসান শান্ত সে ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ, তো তাকে আমরা যদি সেমিফাইনালে জিতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে এই বর্তমান সময়ের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তাকে অধিনায়কের দায়িত্বটা দেওয়া উচিত হোক বলে আমি মনে করি, এবং অথবা সাকিব আল হাসানকে দায়িত্বটা দেওয়া উচিত বলে মনে করি। নাজমুল হাসান শান্তকে আরেকটু ভালো খেলে ভালো হয়, কারণ উনি তো 3 বারে 1 রান করেছে এবং তার পরিবর্তে ছাদগাঁয়ে ফেরেন ওনার ওপেনিং জুটি। তো আমি বলবো এখানে সাকিব আল হাসান যদি টিকে না থাকতো তাহলে এতে 159 রান এটা কখনোই সম্ভব হতো না ভাই। আজকাল যদি একটা সাবানা আর রিয়াজের ছবি দেখেন অথবা ওগুলো ছবি দেখেন কিন্তু আপনার কষ্ট লাগবে না, কিন্তু ওদের খেলা দেখলে এত কষ্ট লাগে, এই কষ্ট কিন্তু আমাদের দেখা বিষয় নাই। এই মুভিতে দেখবেন একটা যখন নায়করে মারতেছে, তো নায়কে মারা আর কিন্তু পুলিশ চলে আসছে, কিন্তু ওদের যে খেলার সাইজ, ওদের যে মনে হয় একজন যায় একজন আসে, উইকেট পর একজন যায় একজন আসে, কিন্তু ওদের খেলা দেখে মনে হয় যে আমাদের হার্ট একদম দুর্বল হয়েছে। কিন্তু ওদের মুভির চাই যে একটা সেফ থাকে যে পুলিশ এসে ওদেরকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আমার সোনার বাংলাদেশ। আমরা সবসময় দোয়া করি 18 কোটি বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি সবার চাই যে দোয়া করবো, অবশ্যই দোয়া করি যাতে সামনে যেহেতু আমাদের কিন্তু কোয়ার্টার ফাইনাল বলেন ওটা কিন্তু ওটার সহজ হয়ে গেছে। নেপাল তার সাথে হারলেও আমাদের বেশি সমস্যা হবে না। সাকিব আল হাসান তো গত ম্যাচে এদের সাকিবের যে পারফরমেন্স দেখে মানুষরা সাকিবকে খারাপ একটা কথা বলেছে, তো আজকে তার হাই ভাঙ্গা জবাব দিয়ে গেলেন সাকিব দিয়ে গেলেন। শুধু বাংলাদেশ নয়, ওই বিশ্বের মধ্যে যদি কোনো বড় টিম থাকে, আপনার সাউথ আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেদারল্যান্ডের সাথে 5 বার খেলেছে, বিশ্বকাপ খেলেছে, তার মধ্যে 4 বারই জয় হয়েছে বাংলাদেশ। আমি চাই যে আমরা চাই যে 18 কোটি বাংলাদেশ চাই যে ইন্ডিয়ার মতো দল যত শক্তি দল হয় আমরা বয় ফাইনাল অবশ্যই জিতবো। আজকে যে আনন্দটা 18 কোটি বাংলাদেশের মানুষের অনেক আনন্দ লাগবো। তো দোয়া করি সামনে ম্যাচে অবশ্যই ভালো করবে বাংলাদেশ। আমাদের 18 কোটি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সবাইকে তাদের দোয়া করি যাতে ইনশাল্লাহ ভালো করে। And it has been a good performance.